জয়নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত আজকের এই মহতী হরিবাসরে উপনীত যে সকল কৃষ্ণ ভক্ত এবং আমার ভক্তিমতী মা ও বোনেরা আজকের এই পুণ্য দিনে পুণ্যক্ষণে নিজেদেরকে ভগবানের সেবা কাজে ব্রতী করেছেন, এই দুর্যোগের মধ্যেও আপনার আজকে সেখানে উপনীত হয়েছেন। এটাকে সুযোগ বলা যায় না, এটাকে বলা হয় দুর্যোগ। কারণ কালকের দিন, এই গতকাল যে কাল পেরিয়ে গেল, সে কালকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়েছে আপনাদের এখানে। আবার আজকে সকাল থেকেও মুষলধারে বৃষ্টি পড়েছে। তো তারপরেও এটা ভগবানেরই কৃপা। ভগবান যে আসবেন, ভগবানের কথা যে আস্বাদন হবে, ভগবানের কথা যে বর্ণন হবে, ভগবানের কথা যে শ্রবণ হবে, ভগবান যে এইখানে উপস্থিত আছেন তার প্রমাণ মেঘের অবস্থাটা দেখুন। সারাদিন বৃষ্টি পড়েছে কিন্তু এখন আর বৃষ্টি নাই। আর একদিক দিয়ে বৃষ্টি পড়াটাও ভালো, কারণ কয়েকদিন এত গরমের মধ্যে এমন পরিস্থিতি ছিল যে যারা বাইরে কাজ করতেন বা যারা হয়তো ঘরের মধ্যেও ছিলেন, অনেক গরমের মধ্যে কাটিয়েছেন। এ ভগবানেরই কৃপা, ভগবানেরই দৃষ্টি শক্তি পড়েছে বলে আমাদের এই ধরিত্রীর মাটিতে বৃষ্টি রূপে তিনি নেমে এসেছেন। কিন্তু সেই দুর্যোগের মধ্যেও আজকে আমরা এখানে উপনীত হয়েছি ভগবানের সেবা কাজে ব্রতী হওয়ার জন্য। যারা যারা আজকের এই মহতী হরিবাসরে এসেছেন তাদের সকলের চরণে প্রথমেই এই দিনহীন কাঙালের পক্ষ থেকে এবং আমার সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের চরণে জানাই অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তৎপর যারা অক্লান্ত পরিশ্রম করে দরজায় দরজায় মাধুকরী করে কীর্তন আয়োজন করেছেন, দেখুন মায়েরা, যেখানে কীর্তন হয় সেটা আপনি বাড়িতেই করান, সেটা আপনি বারোয়ারিতেই করান, সেটা আপনি আরো 10 জনাকে নিয়ে 16 আনা কমিটি নিয়ে করান, যে কোনো কীর্তন করাতে গেলে কিন্তু দুটো বাড়িতে হলেও অন্তত ভিক্ষা চাইতে হয়। এটা মহাপ্রভুর আদেশ, বলতে পারেন মহাপ্রভুর আদেশ। কারো যদি প্রচুর টাকা পয়সা আছে, হয়তো সে নিজে একাই কীর্তন করাতে পারবে, কিন্তু তাও তার অন্তত দুটো বাড়িতে মাগন যাচন করা দরকার। এর প্রমাণ ভগবান নিজে দিয়েছেন। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু সচিগর্ভ সিন্ধু মাঝে এসেছিলেন, ভগবান হয়েও ভিক্ষা করেছিলেন। কখন কখন ব্রাহ্মণের ছেলে যজ্ঞসূত হয়ে গেল, মিশ্র ব্রাহ্মণ, উচ্চকুলস্থ ব্রাহ্মণের ছেলে যজ্ঞসূত হয়ে গেল। প্রথমবার মায়ের কাছে হাত পাতলেন, ভিক্ষাং দেহি মাতে। প্রথমবার, 3 বার বলেছে একটু মিলিয়ে নিন। প্রথমবার যখন যজ্ঞসূত হয়ে গেল, পৈতে হয়ে গেল। দ্বিতীয়বার কখন না, যেদিন কাটোয়া কাঞ্চন নগরীতে কেশব ভারতীর কাছে গুরু দীক্ষা নিলেন। আর এই গুরু দক্ষিণা দেওয়ার জন্য কাটোয়া কাঞ্চন নগরীর দ্বারে দ্বারে গিয়ে তিনি হাত পাতলেন, ভিক্ষা চাইলেন, আর সেই ভিক্ষা দিয়ে তিনি গুরু দক্ষিণা দিলেন। আর তৃতীয়বার কখন না, যেদিন নীলাচলে বা পুরী ধামে হরিদাস ঠাকুর দেহ ত্যাগ করলেন, সে হরিদাসের মহোৎসব করার জন্য, সে হরিদাস ঠাকুরের মহোৎসব করার জন্য তিনি দরজায় দরজায় মাধুকরী করেছিলেন। তিনি তো ভগবান, তিনি যদি ইচ্ছা করতেন তাহলে তিনি তো মাধুকরী না করলেও তো তিনি কোনো না কোনো রকম ভাবে কিন্তু হরিদাস ঠাকুরের মহোৎসবটা করাতে পারতেন। কিন্তু তাও তিনি মাধুকরী করলেন কেন? কারণ আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। ভগবান নিজে আচরণ করেছেন, সে আচরণ আমাদেরকে শেখাচ্ছেন। কিভাবে না, দেখো ওগো কলির জীব, ওগো পাপা হতো পাপাচ্ছন্ন কলি যে আমি ভগবান, তথাপি আমি হরিদাসের মহোৎসব করার জন্য ভিক্ষা করেছি। তোমরা যদি সাধারণ মানুষ হয়ে ঘরেই কীর্তন করাও বা বাইরেই কীর্তন করাও বা 10 জনাকে নিয়ে কমিটি করে কীর্তন করাও, 2 জনার বাড়িতে যদি ভিক্ষা না করো, তাহলে তোমার হরিদাসের কোনোদিনও সম্পূর্ণ হবে না। তারা যারা যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসরের আয়োজন করেছেন, আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি এবং তার পরিবার বর্গ যেমন সুখে শান্তিতে কৃষ্ণ চরণে কৃষ্ণ চিন্তায় দিন অতিবাহিত করতে পারে। তৎপর জানাই, এত দূর দূরান্ত থেকে ছোট্ট ছোট্ট মিডিয়াগুলো এসেছে, এগুলো যদি না আসতো তাহলে আমাদের মতো কীর্তনীয়রা প্রচার পেত না।
আমার বাড়ি বাঁকুড়াতে, কিন্তু আসছি মেদিনীপুর, আসছি 24 পরগনা, আসছি মালদা, যাচ্ছি বাংলাদেশ। এগুলো এইসব ছোট্ট মিডিয়ার অবদান। এগুলো এসেছে বলে আপনাদের দরজায় দরজায় আমরা পৌঁছে যাই। তাই এই মিডিয়াগুলোকে একটু আশীর্বাদ করবেন, এই মিডিয়াগুলোর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, যেন মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ সম্পদ বাংলার সর্বশ্রেষ্ঠ কীর্তন যেন এনাদের মধ্যে চলে আসে। আর তার চেয়ে সবচেয়ে বেশি ভালো যে কত সুন্দর স্বরূপ করে এসেছে। জয় রাধে। ইউটিউবার তার সঙ্গে স্বরূপ আছে, কিন্তু মানে তিলক আছে। তাহলে এর চেয়ে সোনাই সোহাগা আর কিছু হয় না। তাই চলুন বিশেষ কোনো দেরি করব না, নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু তাকে আহ্বান করব। সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে গাইবেন, আমাদের গৌর এলো রে ওই সোনার নদিয়ায় উলুধ্বনি। মায়েরা প্রেম সে উলুধ্বনি দিয়ে হরির ধ্বনি নিতাই গৌর হরি বল, শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে তাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। একটু হাত দুটো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়, নিতাই গৌর সংকীর্তনে নেচে নেচে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওইটা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি মায়ের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল, তাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার আমার সঙ্গে একটি জয়ধ্বনি দেবেন মা। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আরেকটুকু জোরে হবে কি? জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি। বাহ, মহাদেব অবতার দ্বৈতাচার্য প্রভু কি। পরম বৈষ্ণব শিবাস প্রভু কি। রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি। আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি। কীর্তন ভালো লাগছে কি?
ঠিক আছে, খুব মন দিয়ে শুনতে হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কৃতে যুদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যজতে মুখৈ দ্বাপরে পরিচর্যায়ং কলৌ তদ্হরি সংকীর্তনা। মানে সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। সত্য যুগের মানুষ কতদিন বাঁচতেন? ও মায়ের আস্তে আস্তে, জয় রাধে, আস্তে। কৃতে যুদ্ধায়তে বিষ্ণু, সত্য যুগের মানুষের পরমায়ু কত ছিল? 1 লক্ষ বছর। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ধ্যান করা। ত্রেতায়ং যজতে মুখৈ, যখন সত্য যুগ থেকে ত্রেতা যুগ এলো, ত্রেতা যুগের মানুষের পরমায়ু কত হলো? 1 লক্ষ থেকে একটা শূন্য কমে গেল। কত হয়? 1 লক্ষ থেকে যদি একটা শূন্য কমে যায় কত হয়? 10,000 বছর। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় যাগযজ্ঞ করা। দ্বাপরে পরিচর্যায়, দাপর যুগের মানুষের পরমায়ু কত ছিল? ওই 10,000 থেকে আরেকটা শূন্য কমে গেল। 10,000 থেকে যদি আরেকটা শূন্য কমে যায় কত হয়? 1,000 বছর। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় সেবা পূজা করা বা পরিচর্যা করা। তাই দেখবেন নন্দ রানী নন্দ রাজা গোপালকে ঘৃত ছানা নবনী মিষ্টান্ন দিয়ে সেবা দিতেন। আর যখন কলিকাল এলো, কলি যুগের মানুষ কতদিন বাঁচে? জয় রাধে, কদিন বাঁচে? বলেন বলেন, সাহস করে বলেন। আপনারা যতটা জানেন আমি ততটাই জানি। কিন্তু পরমায়ু কত? সত্য যুগে তো 1 লক্ষ হতো, কিন্তু 1 লক্ষ মানুষ বাঁচত। আর কলিযুগের পরমায়ু কত? 1,000 থেকে একটা শূন্য কমে গেলে কত হয়? 100 বছর বাঁচেন কেউ? জয় রাধে। বলে বাবা 100 বছর বাঁচি না। তখন 50 যখনই হয় তখনই সুগার, প্রেসার, জয় রাধে করতে করতে ভবপারে টাক চলে আসে। জয় রাধে। কিন্তু কলিকালে ভগবানকে পাওয়ার উপায়, কলিকালে ধ্যান। কলিযুগে ভগবানকে পাওয়ার উপায়, কলিযুগে ধ্যানও লাগবে না, যাগযজ্ঞ লাগবে না, সেবা পূজাও লাগবে না। কলিকালে ভগবান প্রাপ্তির উপায় হরিনাম সংকীর্তন। ভগবানের 4টি ছেলে, খুব মন দিয়ে শুনবেন। আমাদের বাড়িতে যেমন ছেলে মেয়ে থাকে না মায়েরা, তেমনি ভগবানেরও 4টি ছেলে। কে কে একটু মিলিয়ে নিন। ভগবানের বড় ছেলের নাম সত্য, মেজ ছেলের নাম ত্রেতা, তারপরে ছেলের নাম দাপর, আর ছোট ছেলের কি নাম? কলি, যেগুলোকে আমরা 4টে যুগ বলি। দেখবেন আমাদের বাড়িতে যদি 2-3টে ছেলে মেয়ে থাকে, বাবা মা কিন্তু সব ছেলেকেই সমান চোখে দেখে। কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা বাবা মায়ের ছোট ছেলে, কোলের ছেলে, দুর্বল ছেলে, তাকে কিন্তু একটু বেশি ভালোবাসে। প্রমাণ কোথায়? মনে করুন মা বাড়িতে ভালো কিছু রান্না করেছে, প্রথমেই তার সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেয়। সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেওয়ার পরেও মা কিন্তু তার নিজের ভাগ থেকে একটু বাঁচিয়ে রাখে। কেন? কারণ আমার ছোট ছেলেটা তো ভালো খাবার খেতে ভালোবাসে, তাই যেই না তার দাদার উঠে যায়, মা তার নিজের ভাগ থেকে তার ছোট ছেলেকে সেইটা দিয়ে দেয়। তেমনি ভগবানেরও 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করেন আমার বড় ছেলে সত্য ফার্স্ট ক্লাস ছেলে, ভালো ছেলে, কারণ সে ধ্যান করতে পারবে। তারপরে ছেলে ত্রেতা, সেও ভালো ছেলে, সে যাগযজ্ঞ করতে পারবে। তারপরে ছেলে দাপর, সে সেবা পূজা করতে পারবে। কিন্তু আমার ছোট ছেলে কলি তো কিছু করতে পারবে না। কলি না পারবে সত্যের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপরের মতো সেবা পূজা করতে। তাই ভগবান তার ছোট ছেলের জন্য একটা অমূল্য বস্তু তুলে দিলেন, দিনান্তে শুধু একবার ভগবানের নাম। তাই সবাই মিলে গাইবো, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী
কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। জয় রাধে। এই যে যুগে থাকে এই যুগটার কি নাম মায়েরা? কলিযুগ। কলিযুগের অনেক খারাপ বৈশিষ্ট্য কি কি? তুলসীদাস কলম দিলেন, সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाई, गौरस फिरी गली गली लेकिन मुदिरा बैठी जगाए, गाइया दो के कुत्ता पाले उसका बछुर भूखा, सेल कुत्तम खिलावे परंतु बाप ना पावे रूखा, घर की बहुरी प्रीत ना पावे चिचरो वेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हासी। কলিযুগ কেমন হবে? বলছে সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। झूठ में जगत भुलाए মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফিরি গলি গলি লেকিন মুদিরা बैठी जगाए। দেখবেন আমাদেরকে যে দুধ দিতে আসে সে আমাদের বাড়ি বাড়ি হেঁটে হেঁটে সাইকেলে করে দুধ দিতে আসে, তাই তো? কিন্তু যেটা রেড ওয়াটার, যেটাতে অ্যালকোহল মেশানো থাকে, হরিবাসরের নাম করা উচিত নয়, তারা আমাদেরকে দিতে আসে না, বরং আমরাই সেখানে যাই সেই সুস্বাদু দ্রব্যটাকে গ্রহণ করার জন্য। এ হবে কলিযুগের বৈশিষ্ট্য। আর কলিযুগ কেমন হবে? বলছে গাইয়া দোকে কুত্তা পালে উসকা বাছুর ভুকা, সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। দেখবে সবার কথা নয়, মনে করুন আপনাদের গ্রামে একজন বড় লোক ব্যক্তি আছে, সম্ভ্রান্ত ব্যক্তি আছে, সেটা বোঝানোর জন্য তার বাড়িতে একটা 40,000 টাকা দামের অ্যালসেসিয়ান কুকুর থাকা দরকার। আর সে কুকুরটা খাবে কি না? গরুর দুধ। কিন্তু যেটা গরুর বাছুর, সে বাছুরটাই দুধ পাবে না। তাই বলছে গাইয়া দোকে কুত্তা পালে উসকা বাছুর ভুকা, বাছুরটা উপবাসে থাকবে, সেল কুত্তম খিলাবে পরন্তু বাপ না পাবে রুখা। দেখবে যখন শ্বশুর বাড়ি থেকে শালা সম্বন্ধে আসে একটা উৎসবের পার্বণ লেগে যায়, কিন্তু বাড়িতে যে বুড়ো বাবা মাটা পড়ে রয়েছে তাদের দিকে একবার আমরা চেয়ে দেখি না। আমরা অনেক সময় দেখি, আপনাদের এই সাইডে নিয়মটা আছে কিনা জানি না, আমাদের ওই সাইডে আছে, দেখবেন যখন বাবা মা মারা যায় তখন ছেলেরা বেনা গাছে 1 কেজি মিষ্টি দিয়ে আসে। আচ্ছা আপনাদের এদিকে? আচ্ছা, আমরা প্রশ্ন করি মিষ্টি কেন দিচ্ছ? বলছে বাবা খেতে ভালোবাসতো। বেঁচে থাকতে থাকতে কোনোদিনও বাবাকে বাবা বলে ডাকলি না, বেঁচে থাকতে থাকতে কোনোদিনও মাকে 1 গ্লাস জল দিলি না, আর বাবা মা যখন মারা গেল ভালোবাসতো বলে 1 কেজি কলা কোন দিয়ে এলি। এই লোক দেখানি ধর্ম করে কলিযুগ উদ্ধার পাওয়া যায় না। দেখেন আগেকার দিনে নিয়ম ছিল, আপনাদের এই সাইডে নিয়মটা ছিল, আগেকার দিনে ছেলেমেয়েরা সকালবেলায় বাবা মায়ের চরণে প্রণাম করতো, তারপর দিন শুরু করতো। এখন অনেকের বাড়িতে দেখা যায়। আর এখনকার দিনে ছেলেমেয়েরা কি বলে? গুড মর্নিং পাপা। জয় রাধে। গুড মর্নিং পাপা মানে বাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এই ঘরে শান্তি লাগবে না তো কোথায় লাগবে? আর এখন আমরা ছেলেদেরকে ভালো শিক্ষা দিতে পারি না, তাই ছেলেরা করেছে কি, খুব মন দিয়ে শুনবেন, আনন্দ পাবেন। এখনকার দিনে ছেলে মেয়েদের ভালো শিক্ষা নাই, তাই ছেলেমেয়েরা করে কি, বাপ মাকে দেয় না ভাত। খুব মন দিয়ে শুনবেন, বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এ হবে কলিযুগের বৈশিষ্ট্য। गाइया दो के कुत्ता पाले उसका बछरू भूखा, सेल कुत्तम खिलावे परंतु बाप ना पावे रुखा, घर की बहुरी प्रीत ना पावे चिचरो वेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हासी। কলিযুগের এত খারাপ বৈশিষ্ট্য দেখে তুলসীদাস বলছে, হাই রে কলি, প্রণাম করব, হাসবো না, কাঁদবো, খুঁজে পাচ্ছি না। তাহলে এই খারাপ বৈশিষ্ট্যটাকে আবার ভালো বৈশিষ্ট্যে পরিণত করার জন্য একজন উদয় হলেন। কেলেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার 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 রে। সেজন্য আমারও হয় আমি হই তার রে। সেজন্য আমারে হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামের উলুধ্বনি বাইরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে হাত ধরে তুলে গাইবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি ও ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ আই গৌরাঙ্গের গৌর হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি দুই দেহ ধরি অনন্যে বিলাস সাধন করি আস্বাদন করি সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই চৈতন্য গোসাই লীলা রসাদিতে দোহে এক হইলা ঠাই দোহে খইলা ঠায় 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম। এই যে মানব জন্মটা এটা হচ্ছে দুর্লভ মানব জন্ম। কেন? কারণ দেবতারাও মানুষ হতে চায়। তার প্রমাণ ভগবান শ্রীকৃষ্ণের ভাগবতে সিদ্ধান্ত দিল শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা। মানে ভগবান শ্রীকৃষ্ণ যে যে লীলা করেছিলেন সর্বোত্তম লীলা কোনটা না নররূপ মানে মানুষ রূপ ধারণ করে যে লীলাটি করেছিলেন সেটি সর্বোত্তম লীলা। তাহলে ভগবানও মানুষ হতে চাইছে মানে নিশ্চয়ই মানুষ জন্মে কিছু একটা ভালো জিনিস আছে যার জন্য ভগবানও মানুষ হতে চাই। কি জিনিস না 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম। এই যে আমরা মানুষ জন্মটা পেয়েছি এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করেছি আর সেই জনির উৎকৃষ্ট জনিতে যখন আমাদের জন্ম লাভ হয়েছে সেদিন আমরা এই 84 লক্ষের জনি মুক্তি পেয়ে এই সাধের মানব জন্ম পেয়েছি। কতবার জন্মগ্রহণ করেছি আমরা জলজ প্রাণীতে মানে সাপ হয়েছি ব্যাঙ হয়েছি কুমির হয়েছি মাছ হয়েছি মুক্তি পেয়েছি কবে না আপনাদের সকলের বাড়িতে আছে আপনারা সন্ধ্যেবেলায় বাজান একজনা নিয়েও এসেছেন শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করেছি বা শাঁখ রূপে জন্মগ্রহণ করেছি আর শঙ্খটা আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়েছে সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেয়েছি। কতবার জন্মগ্রহণ করেছি আমরা উদ্ভিদ রূপে আম গাছ হয়েছি জাম গাছ হয়েছি কাঁঠাল গাছ হয়েছি পেয়ারা গাছ হয়েছি মুক্তি পেয়েছি কবে না ভক্তি জগতে সবচেয়ে পবিত্র একটি বৃক্ষ আছে আপনাদের সামনেই নামানো আছে বৃন্দা দেবী বা তুলসী। গোবিন্দকে সেবা দিতে কি লাগে মা কোনো ফুল লাগে না শুধু একটি মাত্র তুলসীর পাতা আর একটু গঙ্গার জল। ভগবান বললেন তোমার বাড়ি যদি তুলসী পাতা নাও থাকে তোমার বাড়িতে যদি গঙ্গার জল নাও থাকে তাহলে করবে কি না মন তুলসী ভক্তি চন্দন মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে আর ভক্তিরূপী চন্দন দিয়ে যদি ভগবানকে দিতে পারি আর জল তো দিয়ে দিলেন মা এই দক্ষিণ নয়নে গঙ্গার জল বাম নয়নে যমুনার জল এটা যদি গোবিন্দের চরণে দিতে পারি তাহলে আমাদের মানব জন্ম প্রাপ্তি হয়। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম আর তুলসী পাতাটা আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো সেদিন আমরা এই উদ্ভিদ জন্ম হতে মুক্তি পেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা তাহলে যখন আমরা উদ্ভিদ জন্মের তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম তখন আমাদের মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পাখি রূপে যেমন আমাদের বাড়িতে অনেকজন পাখি পোষার শখ থাকে টিয়া পাখি কাকাতুয়া ময়না চড়ুই অনেক পাখি হলাম কিন্তু মুক্তি পেলাম কবে ন্যাশনাল বার্ড জাতীয় পাখি কি না ময়ূর। যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন মা বা মন্দিরের ভেতরে যদি ভগবানের বিগ্রহ দেখেন মন্দিরের ভেতরে যিনি দাঁড়িয়ে আছেন সেটাকে ছবি বলা যায় না সেটাকে বলা হয় বৈষ্ণবীয় ভাষায় আলেখ্য বা বিগ্রহ। যেদিন আমরা মন্দিরের ভেতরে যদি কৃষ্ণের বিগ্রহ দেখি বা আলেখ্য দেখি দেখবেন কৃষ্ণের মাথাতে কিন্তু ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হলো সেদিন আমরা পাখি জন্ম হতে মুক্তি পেলাম। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা পশু রূপে
বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, অনেক কিছু হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? আমাদের যেদিন আমরা গাভী জনম হতে গাভী জনম লাভ করলাম। যদি ধরতে যান মা, তাহলে মানুষ জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। আপনারা তো বলতে পারেন সবাই বলে দুর্লভ মানব জন্ম, তাহলে মানব জন্মের চেয়ে গাভী জন্মটা পবিত্র হলে কি করে? একটাই কারণে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে দেখুন, যার মলমূত্রটা গোবিন্দ সেবাতে লাগলো সেটা কম দামি জন্ম মা। কিন্তু আমরা অনেকে কি বলি, যারা হাই এডুকেটেড, অনেকে বলে গরুও যা কুকুরও তা, বলে না? তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, গরু আর কুকুর যদি একই হইতো, তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেতে কুকুরের দুধ দিয়ে খেতে পারত। জয় রাধে। গরুর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে, ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবাতে লাগলে তথাপি মানব জন্ম শ্রেষ্ঠ। কেন? কারণ গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবাতে লাগলেও গাভী বদন দিয়ে হরি নাম বলতে পারে না। হরি নাম বলতে পারে কোন জন্মে? আমাদের মতো মানব জন্মে। ভগবান এত ভালো একটা বদন দিল হরি বলার জন্য। আমরা মায়ের গর্ভে যখন থাকি কেমন ভাবে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটা নিচ দিক করে, পা গুলো উপর দিক করে। কদিন থাকি মায়েরা? 10 মাস 10 দিন। যদি একটা সন্তানের পূর্ণ রূপ পেতে 2.5 থেকে 3 মাস লেগে যায়, মানে 6 থেকে 7টা মাস আমরা মাথাটাকে নিচ দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। আমি যদি এখনই আপনাদেরকে বলি আপনারা 10 মিনিট মাথাটাকে নিচ দিক করে, পা গুলো উপর দিক করে থাকেন, থাকতে পারবেন? বলে রক্ত উঠে মারা যাবো। কিন্তু আমরা 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট নয়, 6 থেকে 7টা মাস মাথাটাকে নিচে দিক করে, পা গুলো উপর দিক করে থাকি। এইভাবে থাকতে থাকতে যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, এবার মুক্তি দাও। ভগবান তখন হাতটাকে ধরে পড়ে বলে, হ্যাঁ রে, পৃথিবীর আলো তো দেখাবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমাকে ভুলে যাবি না তো? সেদিন আমরা ভগবানকে বলি, প্রভু একবার যেতে দাও 24 আওয়ার্স ইনভলভ উইথ হরি নাম সংকীর্তন, একবার যেতে দাও 24 ঘন্টা তোমার নামেই করব। তখন ভগবান বলে, হ্যাঁ রে বাবা, একটু কম বল, 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা পাবে কি করে? না প্রভু, একবার যেতে দাও 24 ঘন্টা তোমার নামই করব। কিন্তু যখনই পৃথিবীতে আসি 24 ঘন্টা তো দূরের কথা, 24টা সেকেন্ড ভগবানকে দিই না মা। আপনাদেরকে বলে যায়, যদি কাঁদতে হয় তাহলে ভগবানের চরণে কাঁদবেন। জয় রাধে। দেখবেন ব্যাংকে টাকা রাখলে যদি 3-4 বছর হয়ে যায়, তখন কিন্তু টাকাটা সুদ পাওয়া যায় না? তাই তো আমরা ব্যাংকে টাকা রাখি। ব্যাংকে টাকা রাখলে টাকার সুদ পাওয়া যায়। তেমনি প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা নয়, যদি 24টা সেকেন্ড মনোনিবেশ করে যদি একবার নয়নের জলটা ভগবানের চরণে দিতে পারেন না, তাহলে ওই 1 দিন 2 দিন 3 দিন করতে করতে যখন প্রত্যেক দিন নয়ন জলটা দেবেন, যেদিন আপনার শেষের সময় হবে, সেদিন স্বয়ং পরমানন্দ গোবিন্দ আপনার হাতটাকে ধরে পার করে দেবে। তাই ভগবান এত ভালো একটা বদন দিল হরি বলার জন্য হরি নাম করলাম না মা। যদি ফাঁকা জায়গায় বসে থাকি, 100% লোকের মধ্যে 10% লোক ঠাকুরের নাম করে, আর 90% লোক কি করে? পরনিন্দা, পরচর্চা। এর বউ ভালো নাই, এর ছেলে ভালো নয়, এর শাশুড়ি ভালো নেই, শাশুড়ির সঙ্গে বৌমা ঝামেলা হচ্ছে, আমরা করি। কিন্তু মহাজন বলেন, বদনটা এই কারণে দিই নাই, দিয়েছি কেন? হাতে করো গৃহকাজ, করো গৃহকাম, মুখে বলো হরি। অনায়াসে পেরিয়ে যাবে তোমরা ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকাজ, তোমরা মুখে বলো হরি। অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। দেখবেন মায়েরা, আমরা অনেকে
অনেকে বলি না যে হরিনাম করার সময় নাই, বাড়িতে রান্না করতে করতে বাটনা বাটতে বাটতে ঘরের কাজ করতে করতেই সময় চলে যায়। তো নাম গাইবো কখন? মহাজন বললেন নাম করতে গেলে কোনো তিথি লাগে না, নাম করতে গেলে কোনো নক্ষত্র দেখতে হয় না, আবার নাম করতে গেলে কোনো পাঞ্জি ক্যালেন্ডারও দেখতে হয় না। তোরা নাম গাইবেন কখন? কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ না। পথ চলিতে কথা বলিতে লহ ললিতে কৃষ্ণ না। কথা বলিতে পথ চলিতে গাহ ললিত কৃষ্ণ না। কথা বলিতে পথে চলিতে লহ ললিতে কৃষ্ণ না। তাহলে নাম গাইবেন কখন? বলছে হাতে করো গৃহকাম মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। মানে আপনি বাড়িতে রান্না করছেন তাও মুখে হরি নামটা থাকুক, আপনি বাটনা বাটছেন কাপড় কাচ্ছেন, আবার বাইরে গিয়ে কেউ মাটি কাটার কাজ করছে, কেউ অফিসে গিয়ে ল্যাপটপে কম্পিউটারে কাজ করছে, তাও মুখে যদি হরি নামটা থাকে তাহলে একদিন অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। আবার আমরা অনেকে বলি সংসারে থাকলে নাকি ভগবানকে পাওয়া যায় না, বাবা মাকে ত্যাগ করতে হয়, ছেলে মেয়েকে ত্যাগ করতে হয়, সন্ন্যাসী হতে হয়, তবে নাকি ভগবানকে পাওয়া যায়। কিন্তু নরোত্তম দাস ঠাকুর সেই বেড়া জালটাকেও ভেঙে দিলেন। নরোত্তম দাস ঠাকুর কি বললেন? বনেতে বা গৃহেতে থাকো, তুমি বনে আছো না তুমি ঘরে আছো, তুমি সংসারী না তুমি সন্ন্যাসী, সেটা দেখে লাভ নাই। একবার হ গৌরাঙ্গ বলে ডাকো, বনে বা গৃহেতে থাকো, একবার হগরঙ্গ বলে রাখো। আবার নরোত্তম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। আবার নরোত্তম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। এবার বদনে ভরে হরি বল, একবার বদন ভরে হরি বলো, বদনে ভরে হরি বল ভাই, বদন ভরে হরি বলো ভাই। এখন না হয় বলবে কখন, একবার বদন ভরে হরি বলো ভাই। এমন হরি বলা জনমে পেয়েছো যখন, একবার বদন ভরে হরি বলো ভাই। একবার হরি হরি হরি, সবাই প্রেমানন্দে বাহু একবার তুলে, হরি 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 সবাই হরি, প্রেমানন্দে বাহু একবার তুলে, হরি 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 হরি, সবাই প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 সবাই হরি। প্রেমানন্দে বাহু তুলে, বদন ভরে হরি বলো ভাই। তাই মহাজন বললেন তোমাদের জন্ম হোক যথা তথা, কিন্তু কর্মটি যেন আমাদের ভালো হয়। জয় রাধে। আমাদের কারো জন্ম এই গ্রামে, আমাদের কারো জন্ম শলিডিহাতে, আমাদের কারো জন্ম বালাসোলে, আমাদের কারো জন্ম মেদিনীপুর টাউনে, আমাদের কারো জন্ম বাঁকুড়াতে, কিন্তু মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার না তোমরা কে মাস্টার না তোমরা কি ইঞ্জিনিয়ার না তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে লাভ নাই, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমরা অনেকে বেড়াতে যাও, হ্যাঁ নদিয়া নবদ্বীপে, কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল তাই নাকি ঠাকুরের নাম নিমাই, সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়। আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? না কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামামাকে টোকাইয়েছিলেন, জন্মগ্রহণ করলেন কোথায়? না ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, আমাদের এক ভগবানের জন্ম জেল খানায়, তথাপি আমরা ভগবান। কেন না কর্মটা সেরকম করে রেখেছে। একটা পদ্ম ফুল কোথায় ফোটে মা? পাকে। জলের মধ্যে পাক থাকে, পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলো, গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না, পাই কেনা পদ্ম ফুল। পদ্ম ফুল বলতে চাইলে দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, তথাপি আমি গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেরকম করে রেখেছি। কর্ম যদি ভালো করতে পারেন না, ফল কিন্তু তেমনি পাবেন।
আচ্ছা দেখবেন তাই লেখা থাকে না অনেক বড় বড় মঠ মন্দিরে কর্মই ধর্ম লেখা থাকে না, কর্মই ধর্ম। আচ্ছা মায়েরা, কর্ম কি সত্যি ধর্ম? কর্ম ধর্ম? মনে করুন আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, কাউকে খুন করছেন, এটাও তো কর্ম, এটা ধর্ম হলো? তারা যে মাথারা নাড়ছে, জয় রাধে। কর্ম হচ্ছে দুটি, একটি সৎ কর্ম, একটি অসৎ কর্ম। সৎ পথে রেখে গোবিন্দকে চিন্তা করে আপনি যা কিছু কাজ করবেন সবই ভালো হবে। কিন্তু আপনি কোনো কিছু করলেন, আপনি ডাক্তারি করলেন, মাস্টারি করলেন, ইঞ্জিনিয়ারিং করলেন, অথচ গোবিন্দকে ছেড়ে ফেলেন, কিছু থাকবে? সব শূন্য হয়ে যাবে। তাই গোবিন্দকে রেখে, গোবিন্দকে চিন্তা করে, ভগবানকে আশ্রয় করে আমরা যা কিছু কাজ করব সবই ভালো হবে। কিন্তু কোনো কিছু করতে গিয়ে যদি গোবিন্দকে ছেড়ে ফেলি সব শূন্য হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিয়ে ভালো আজকে লীলাটা শুরু করব, খুব মন দিয়ে শুনবেন। আমি যখন আজকে এখানে আসছিলাম, ওই যে বাঁশের খুঁটিটা একজন মা দেখুন হেলান দিয়ে বসে আছে, আপনাকে বলি নাই, ওই বাঁশের খুঁটিটা ধরে একটা ছোট্ট বাচ্চা বনমন বনমন করে ঘুরছে। তাই যে আমার সঙ্গে বাম দিকে শিকল বাজাচ্ছে, বলছে ভালো করে চেয়ে দেখো। আমি বললাম কি হলো? বলছে আরে ছোট্ট বাচ্চা বনমন করে ঘুরছে। আমি বললাম আমার কি আর তোমার কি? তখন বলছে না একটু ডেকে দাও, তার ছেলেটা যদি পড়ে যায়। তাই দাদার কথা মতো একটু ছেলেটাকে ডেকে দিলাম, আর ছেলেটা অন্যমনস্ক হলো, পড়ে গেল। কথাটা কেন বললাম বলো তো মায়েরা? আচ্ছা বলো তো, ছেলেটা যতক্ষণ বাঁশের খুঁটিটাকে ধরেছিল পড়েছিল? পড়ে নাই। পড়লো কখন? না বাঁশের খুঁটিটাকে ছাড়লো যখন। তেমনি আমরা যদি বাঁশের খুঁটি স্বরূপ গোবিন্দকে ধরে রাখতে পারি, গোবিন্দ আমাদেরকে ছাড়বে না, বরং আমরাই যদি একটু প্রলোভনে মায়ার জগতে এসে আমার আমার করতে করতে যদি গোবিন্দকে ছেড়ে ফেলি, আমাদের সব শূন্য হয়ে যাবে মায়েরা। আপনি তো সোনা পরিধান করেন, সোনার গলার, সোনার আংটি, সোনার কানের, অনেক কিছু পরেন। দেখবেন যখন কোনো পুরনো সোনা, যখন আপনি কোনো সোনার দোকানে বিক্রি করতে যান, পুরনো সোনা, যিনি সোনার দোকানের মালিক একটি কোষ্ঠী পাথর দিয়ে সোনার খাদটাকে বার করে নেয়, তারপর আসল সোনাটা গ্রহণ করে। তেমনি যখন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম, খাঁটি সোনা ছিলাম মা, আমার আমার করতে করতে বিষয় বাসনাতে এসে আমাদের মধ্যে একটু খাদ জন্মে গেছে। খাদটা যাবে কি করে? সোনার দোকানের মালিক যেমন কোষ্ঠী পাথর দিয়ে সোনার খাদ বাদ করে নেয়, তেমনি সৎগুরু যদি কৃপা করে ভক্তিরূপী কোষ্ঠী পাথর দিয়ে আমাদেরকে ভগবানের চরণে নিয়ে যেতে পারে, সেটা হবে আমাদের আসল ভক্তির পথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই ভক্তি প্রেম মর্যাদা দিয়ে আজ আমরা প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বাসুদেব ঘোষ কহে করি জোড় যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ বললেন দেখো ভগবান নিয়ে পার্থক্য করো না, বৃন্দাবনে যিনি কৃষ্ণ, নবদ্বীপে তিনি এই গৌর, আর নীলাচলে বা পুরী ধামে তিনি জগন্নাথ। দেবেন মায়েরা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আচ্ছা মায়েরা, তোমাদের এই গ্রামে দুর্গা পূজা হয়, কালী পূজা বা সব পূজা হয়, দেখুন যে কোনো পূজা হোক প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই। যে কোনো পূজাই হোক, কালী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, যে কোনো পূজা, প্রথমেই ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নিয়ে এরপর বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদ বিষ্ণু সদা পশ্যন্তি সূর্য, বলে না? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো আজকে কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি। তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। আবাহন ন জানামি মানে আমি তোমার আবাহন জানি না, নৈব জানামি পূজনম মানে আমি তোমার পূজাও জানি না, আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর পূজা শেষটা দেখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজায় করুন, দুর্গা পূজায় করুন, সরস্বতী পূজায় করুন, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা, ঠাকুর মশাই শেষ মন্ত্র কি বলে? সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়তু।
মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাঁ দিকেও নারায়ণ, তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। জয় রাধে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো চন্দ্রকোনাতে, আপনাদের সামনে চন্দ্রকোনা, এই চন্দ্রকোনা হলে আজকে আমি পেরিয়ে এলাম। জয় রাধে। আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, আচ্ছা মায়েদেরকে যদি প্রশ্ন করি, বলো তো মায়েরা, আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? চন্দ্রকোনাতেই হবে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়িটি কোথায় হবে? চন্দ্রকোনা। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। ভগবান নিয়ে পার্থক্য করে লাভ নাই। অন্তরে ভক্তি থাকলে আপনি যে রূপে ডাকবেন, ভগবান সেই রূপে দেখা দিয়ে দেবে। জয় রাধে। তাই ভগবান গীতায় নিজ মুখে বলেছেন, যে যথা মাং প্রপোদন্তে তাং তথৈব ভজাম্যহম, মানে যে আমাকে যে রূপে ভজনা করে, অন্তরে ভক্তি থাকলে আমি তাকে সে রূপেই দেখা দিই। তাই চলুন, এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ও মনে রে চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধা রাধা না। নবদ্বীপ মায়াপুরে কি বলে? হরে কৃষ্ণ। পুরী ধামে কি বলে বলুন তো মায়েরা? হ্যাঁ, ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। আর যদি বৃন্দাবনে যান, সেখানে ধাই কিড়ি কিড়িও বলে না, হরে কৃষ্ণ বলে না, কি বলে? প্রেম সে বলিয়ে রাধে রাধে। সবাই মিলে বলবেন, প্রেম সে বলো, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल, हरि जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल, इथि बोल मन डोल